আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে পাইথন ব্যবহার করে অ্যারের ভিতরে বা লিনিয়ার অ্যারেতে কোনো একটি ডাটা ইনসার্ট করতে হয় অথবা লিনিয়ার অ্যারে থেকে কোনো একটি ডাটাকে মুছে ফেলতে হয়। তো চলো, যেহেতু পাইথন সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজটি করব, আগে আমরা পাইথন সফটওয়্যারটি ওপেন করি। দেখো ভিউয়ার, আমি পাইথন সফটওয়্যারটি ওপেন করেছি। আমি এখন এখান থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, নতুন একটা ফাইল ক্রিয়েট করছি। আমি এই ফাইলের নাম যদি চাই আমি আগেও কি করতে পারি, ফাইলের নামটা দিতে পারি, অথবা প্রোগ্রাম করার শেষেও আমি ফাইলের নামটা দিতে পারি। ঠিক আছে, তো আমি আগে ইনসার্ট কিভাবে করতে হয় অ্যারেতে সেই প্রোগ্রামটি করে তারপরে ফাইলটি সেভ করব। আমি আগে প্রোগ্রামটা করে ফেলতেছি। যেহেতু আমি লিনিয়ার অ্যারে বা অ্যারেতে ডাটা ইনসার্ট করব, এই জন্য আমার প্রথমে কি করতে হবে, কিছু ডাটা নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি একটা ভেরিয়েবল, অ্যারে নামে একটা ভেরিয়েবল নিয়ে, অ্যারে ইকুয়াল টু একটা ভেরিয়েবল নিয়ে এখানে কিছু ডাটা নিচ্ছি। ধরো 2, 4, 7, 3, 9 দিলাম, 21, তারপর দিলাম ধরো 8 দিলাম। আমি এইভাবে তোমরা তোমাদের মতো করে দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে দিলাম আমি কি, অ্যারেটা নিলাম আমি। এখন আমি করব কি, অ্যারেতে একটা আইটেমকে ইনসার্ট করব। তাহলে একটা আইটেম নিতে হবে। তারা আইটেম ইকুয়াল টু আমি কি করব, কিবোর্ড থেকে নামটা আইটেমটা নিব। তাহলে ইন্ট ইনপুট, তাহলে এন্টারে আইটেম লিখে দিয়ে আমি এন্টার এ আইটেম, মানে এটা আইটেমটা নেওয়ার জন্য আমি একটা কি করলাম, বললাম যে একটা আইটেম নাও। ঠিক আছে, তারপরে এটা ক্লোজ করে দিলাম। একটা আইটেম আমি কিবোর্ড থেকে একটা আইটেম নিব। সেম কোন জায়গায় রাখবো, কোন ইন্ডেক্সে রাখবো, সেটাও আমি ধরো কিবোর্ড থেকে একটা ইন্ডেক্স, আমি ফিক্সড ইন্ডেক্সটা না দিয়ে আমি কিবোর্ড থেকে একটা ইন্ডেক্স দিতে চাইবো। তাহলে আমরা সেই ইন্ডেক্সটাও লিখে দিই, index ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ট ইনপুট, তারপরে এন্টার এ ইন্ডেক্স। আমি কি করলাম, কিবোর্ড থেকে এই দুইটা নেব। ঠিক আছে, আমি কিবোর্ড থেকে আইটেমও নেব, কিবোর্ড থেকে আমি ইন্ডেক্স নাম্বারটাও নেব। এখন আমাকে মূল কাজ শুরু করতে হবে। আমরা অ্যালগরিদমে প্রথমে আমরা অ্যালগরিদমে শিখছি এন নিতে হবে, তারপরে এই যে একটা লুপ চালাবো সেটা কে এর সাথে কম্পেয়ার করব। কে মানে কিন্তু কে এখানে ইন্ডেক্স নাম্বার। তো আমরা এখানে এইখানে যেহেতু আমরা অ্যারেটা নিয়ে নিছি, অ্যারেতে আমরা ইজিলি কিন্তু সহজেই পাইথনে কিন্তু আমাদের এত লুপ চালানোর কোনো দরকার নাই। আমরা সরাসরি কিন্তু মানটা এই ইন্ডেক্সে ইন করাইতে পারবো। সেটা কি, একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা কিন্তু করব। ঠিক আছে, দেখো সেটা কি, পাইথনে আমরা যে মেথডের মাধ্যমে ডাটা ইনসার্ট করি সেটা হলো তোমাদের এই কি বলে যে ইনসার্ট নামক একটা কি আছে, মেথড আছে। ওটা দিয়ে আমরা কি করে থাকি, ডাটাকে ইনসার্ট করে থাকি। এখন তার আগে যদি আমার ইনসার্টে যদি এমন হয় ইন্ডেক্স যেটা, সেটা এমন একটা ইন্ডেক্স নাম্বার দিলাম যেটা হয়তো অনেক বড়, তখন কি করব? এই জন্য যেটা করব সেটা হচ্ছে ইফ যদি দেখলাম যদি ইন্ডেক্স 0 অথবা ইন্ডেক্সটা যদি 0 থেকে ছোট অথবা সমান হয়, অথবা যদি ইন্ডেক্সটা ইন্ডেক্সটা যদি ই হয়
লেন অ্যারের বড় হয়, মানে অ্যারের যে আইটেমগুলো আছে তার চেয়েও যদি ইন্ডেক্সটা বেশি হয়ে যায়, এই জন্য লেন অ্যারে ইন্ডেক্সটা আমি এটা বড় লিখবো, এটা জায়গায় এই যে বড় লেন অ্যারে। যদি লেন অ্যারে থেকে লেন অ্যারে থেকে যদি কি হয়ে যায়, যদি বড় হয়ে যায়, তখন আমি কি লিখব, তাহলে প্রিন্ট, তখন আমি প্রিন্ট বলতেছি কি ইনভ্যালিড ইন্ডেক্স, ইনভ্যালিড ইন্ডেক্স। তারপর লিখবো কি প্লিজ ইনপুট ভ্যালিড ইন্ডেক্স এটা লিখে দিলাম। আমি তাকে বলতেছি কি এটা যেটা দিছে এটা কি ভ্যালিড না, ইনভ্যালিড ইনপুট, ভ্যালিড ইনপুট দেওয়ার জন্য বলে দিচ্ছি। আচ্ছা, যদি এটা না হয় ইলস, ধরো আমরা ভ্যালিড ইলস যদি আমরা এই ছোট অথবা ওভারলেপিং মানে ওভারফ্লো অথবা আন্ডারফ্লো না হয়, তাহলে অবশ্যই আমার ভ্যালিড এখানে। তখন আমরা কি করব, ইলস, তখন আমরা এখানে দিয়ে দেব কি অ্যারে, যে অ্যারেতে রাখবো অ্যারে ডট ইনসার্ট, অ্যারে ডট ঠিক আছে, ইনসার্ট কি করব, অ্যারে ডট ইনসার্ট করব কারে, ইন্ডেক্স নাম্বার, সূত্রটা ইয়াটা হলো কি ইন্ডেক্স, ইন্ডেক্স কমা আইটেম, ইন্ডেক্স কমা যে আইটেমটা রাখবো, আইটেম যে ইন্ডেক্স কোন ইন্ডেক্সে কোন আইটেমটা রাখবো সেটা আমাদের এই সিনট্যাক্সটা এরকম, ইন্ডেক্স যে ইন্ডেক্সে রাখবো এবং যে আইটেমটা রাখবো সেটা। তারপরে এটাকে আমরা কি করব, প্রিন্ট দিয়ে দিব, প্রিন্ট, তাহলে আপডেট আপডেটেড অ্যারে, আপডেটেড অ্যারেটা কি কমা অ্যারে আপডেটেড অ্যারেটা এটা। এখন আমরা এটাকে কি করব, আগে রান অপশনে গেলে, রান গিয়ে যদি রান মডিউলে যাই আমাদের সেভ আসবে। আমরা এটাকে কি করব, নাম দিয়ে সেভ করব, লোকেশন এবং নাম দিয়ে। ধরো এখানে আমি কি করলাম, একটা জায়গায় আমি এটা রেখে দিচ্ছি, কোথায় আমার ধরো এই যে জি ড্রাইভে আমি এখানে রাখতেছি, কি নাম দিয়ে রাখতেছি, ধরো ইনসার্ট নামে একটা কি করলাম ফাইল ক্রিয়েট করে আমি এখানে এটাকে রাখলাম। ঠিক আছে, এখন দেখো এখানে আমার কাছে কি করতে আইটেমস আছে। এখন আইটেমটা আমি দেব, আইটেমটা দিলাম কি ধরো 40, কোথায় রাখতে চাচ্ছি, ধরো 3 নম্বরে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তখন এখানে আমাকে দেখো আমি আগে যে ডাটাগুলো দিছি, দেখো আগের যে ডাটাগুলো দিছি, আগে কি দিছি 2473, এখন আমি এখানে দিছি 3 নম্বর ইনসার্ট করতেছি ইন্ডেক্সে, তাহলে 0 1 2 3 পরিবর্তে কত রাখতে বলতেছি, 40 রাখতে বলছি। এরপরে 40 রাখার পরে 3 9 21 8, তারপরের গুলা পরের চারটা রাখছে। তাহলে আগে আমার কত ছিল ইন্ডেক্স, আগে ইন্ডেক্স ছিল কত 1 2 3 4 5 6 7, এখন হয়ে গেছে সেটা কয়টা 8টাতে হয়ে গেছে। দেখো আমার ইনসার্ট এই যে 40টা 3 নম্বর ইন্ডেক্স, 3 নম্বরে কি হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে। এখন ধরো আবার আমি রান করব, রান করে আবার আমি আবার ধরো আমি রাখতে চাচ্ছি আবার কত, ধরো 30কে রাখতে চাচ্ছি কোথায়, ধরো 9 নম্বর ইন্ডেক্সে। দেখি এটা কি বলে, দেখো এখানে বলতেছি ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার ভ্যালিড ইন্ডেক্স। কারণ আমার এখানে টোটালি আমি অ্যারের সাইজটা কত, অ্যারের সাইজ হয়েছে আমার কত 7, অ্যারের সাইজ হয়েছে 7, সেখানে আমি 9 নম্বরে কিভাবে রাখবো, এই জন্য এটা বলছে কি ইনভ্যালিড, এটা ভ্যালিড না। এই দেখছো এখানে আমার বলা, এখানে অ্যারে থেকে আমার ইন্ডেক্স নাম্বার বেশি হয়ে যাওয়াতে
এই জন্য আমাকে কি বলছে, এটা ইনভ্যালিড বলছে। আচ্ছা, এটা তো গেলে আমার কি একটা ডাটাকে কিভাবে আমি ইনসার্ট করব। এখন দেখাবো আমি একটা ডাটাকে কিভাবে ডিলিট করব। কিভাবে ডিলিট করব সেটা, তাহলে অ্যাজ ইউজুয়াল আমার এখানে অ্যারেটা থাকবে। তখন আইটেম যেহেতু ডিলিট করব, তাহলে আমার এখানে নতুন কোনো আইটেম নেওয়ার দরকার নাই। এই জন্য আমি কি করব, আইটেমটাকে মুছে ফেলবো। আইটেমটাকে মুছে দিলাম। এরপরে ইন্ডেক্স নাম্বার লাগবে, কোন ইন্ডেক্সের ডাটাকে আমি মুছবো সেই ইন্ডেক্স নাম্বার লাগবে। অ্যাজ ইউজুয়াল ইন্ডেক্স নাম্বার যদি 0 থেকে ছোট হয় অথবা লেন্থ যেটা তার থেকে বড় হয়, তাহলে হইলে তো ওই ডাটাটা মুছতেই পারবো না, কারণ এটা তো ওভার কোনো ডাটা হয়ে যাচ্ছে, এটা তো মুছতেই পারবো না। এই জন্য ওইটা আগে শর্তটা দিয়ে দিলাম। এরপরে আসো, এরপরেই আমাকে ইলস, এইখানে একটু চিন্তা করতে হবে এখানে, কারণ আমি আইটেমটাকে কি করব, আমি ডিলিট করে ফেলবো। আইটেমটাকে আমরা ডিলিট করে ফেলবো। এই জন্য কি করতে হবে, এইটাকে আমাকে এইটা এখানে মুছে ফেলে আমাকে আইটেম ইকুয়াল আইটেমটাকে নিয়ে নিতে হবে। আইটেমটাকে আমরা তো ডিলিট করে ফেলবো, নিয়ে নিব। আমরা কি বলে অ্যালগরিদমে লিখছি, আইটেমটাকে আমরা আগে নিয়ে নিছি। এই জন্য আইটেম ইকুয়াল টু কার থেকে নিব, অ্যারে থেকে কি করব, পপ করে ফেলবো, মানে নিয়ে নেব। কি নেব, ইন্ডেক্স নাম্বার যেটা আছে, আমি যে ইন্ডেক্স নাম্বারের আইটেমটাকে পপ করতে চাচ্ছি সেটা। ঠিক আছে, এইটাই, শুধু এইটুকু চেঞ্জ করলে আমাদের ডিলিটের অপশনটা হয়ে যাচ্ছে। এরপরে আমি প্রিন্ট আপডেট অ্যারে ইকুয়াল টু অ্যারে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমি আবার অন্য একটাতে আমি সেভ করি, কারণ আমার ইনসার্টে না হলে সেভ হয়ে যাবে। তাহলে ডিলিট নামে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, করে ওখানে আমি কি করতেছি, এটাকে রান করাচ্ছি। দেখো আমার ইন্ডেক্স নাম্বারটা শুধু চাচ্ছে, ইন্ডেক্স নাম্বার ধরো 4 দিলাম, তাহলে এন্টার। তাহলে দেখো 4 নাম্বারের ডাটাটি কি হয়ে গেল, মুছে গেল। দেখো এখানে 0 1 2 3 4 4 আছে কত, 9। এই যে 9 নাম্বার ডাটাটা এখানে কিন্তু আর নাই, এটা ডিলিট হয়ে গেছে। বাকি ডাটাগুলা আমার শো করতেছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।